السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة مستجابة يدعو بها فيستجاب له، وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এবং ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর এবং একটি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, গত কয়েক জুমাতেই আমরা আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিকে আমরা আমাদের মা বাবার চেয়েও, আমাদের নেতার চেয়েও, আমাদের রাজনৈতিক দলের চেয়েও এবং সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তিনি হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেহেতু আরবি মাস রবিউল আউয়াল মাস চলছে, এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
এই জন্য আজকে জুমাতেও তার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। আমরা যারা মুসলিম আছি, আমাদের মুসলিমদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এটা অতীব জরুরি। কেন জরুরি? এই পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত মানুষদেরকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য, ইসলাম থেকে দূরে সরে নেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে এবং ইসলামের যে বিভিন্ন দিকগুলি আছে এই দিকগুলি নিয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় এবং সন্দেহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ফিতনা এবং এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদের অন্যতম একমাত্র পথ হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। এছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই। এই ফিতনা থেকে এবং এই বিপর্যয় থেকে যদি আমি এবং আপনি বাঁচতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের ফলো করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে অনুসরণ করতে হবে। আজকে আমি আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য আদর্শ। টুডে আই উইল ডিসকাস হোয়াই লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ রোল মডেল ফর আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য আদর্শ? একজন নেতা হিসাবে, একজন শাসক হিসাবে, একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন স্বামী হিসাবে এবং একজন পিতা হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিকগুলি নিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের ক্ষেত্রে তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন, উত্তম আদর্শ ছিলেন, যার সৎ চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, যেটি সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। কোরআনুল কারীমের মধ্যে যে বিষয়গুলির উপরে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলির প্রতি তিনি সন্তুষ্ট থাকতেন এবং যে বিষয়গুলির প্রতি কোরআনুল কারীম ঘৃণা প্রকাশ করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কঠোর হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়গুলিকে তিনি ঘৃণা করতেন, কঠোর হতেন এবং এগুলিকে খারাপ দৃষ্টিতে দেখতেন। এর অর্থ হচ্ছে কোরআনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এ ব্যাপারে সুনানু তিরমিজির 2016 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন রাসূলের চরিত্রের ব্যাপারে। হাদিসের মধ্যে কিভাবে এসেছে দেখুন, আন আবি আব্দুল্লাহিল জাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول سألت عائشة رضي الله تعالى عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت عائشة رضي الله تعالى عنها لم يكن فاحشا ولا متفحشا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরত আবু আব্দুল্লাহ জাদানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না,
এবং অশ্লীল কোনো কথাবার্তা বলতেন না এবং কাউকে কোনো ধরনের কোনো কটু কথাও বলতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে গিয়েও তিনি কখনোই চিল্লাচিল্লি করতেন না, বরং নীরবে বাজারে যেতেন এবং নীরবেই তিনি বাজার থেকে ফিরে আসতেন। ওয়ালা ইয়াজসি বিস-সাইয়্যাতিস সাইয়্যা, কোনো ব্যক্তি যদি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ আচরণ করতেন, তাহলে নবীজি তার সঙ্গে খারাপ আচরণ করতেন না, বরং তাকে ভালো আচরণের মাধ্যমে তাকে সবকিছু বুঝিয়ে দিতেন। সুনানুত তিরমিজির এই হাদিসের মধ্যে রসুলের চরিত্রের কয়েকটি দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন, কখনোই তিনি কটু ভাষায় কথা বলতেন না, কিংবা আমাদের সামাজিক জীবনে চলতে গিয়ে একজন আরেকজনকে যেভাবে আমরা কথা বলি, নোংরা শব্দ ইউজ করি, কখনোই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবদ্দশায় কখনোই নোংরা শব্দ তিনি ব্যবহার করেন। বাজারে যেতেন, স্বাভাবিকভাবে আমাদের কমন একটা স্বভাব হচ্ছে বাজারে গেলে একটু চিল্লাচিল্লি না করলে ভালো লাগে না, দোকানদারকে একটু ভাব দেখিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীরবে যেতেন এবং নীরবে ফিরে আসতেন, কখনোই তিনি বাজারের মধ্যে চিল্লাচিল্লি করতেন না। এই দুনিয়াতে সবচেয়ে বেশি উঁচু আওয়াজ কোথায় হয় বলেন তো? বাজারে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েও তিনি উঁচু আওয়াজে কথা বলতেন, এবং কেউ যদি প্রিয় নবীজির সাথে মন্দ আচরণ করতেন, তাহলে নবীজি তার সঙ্গে মন্দ আচরণ করতেন না, বরং ভালো আচরণের মাধ্যমে তাকে সবকিছু বুঝিয়ে দিতেন এবং তাকে ক্ষমা করে দিতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি উত্তম আদর্শ। এছাড়া দেখেন আল মুআজামুল আওসাত লিত-তাবারানির 2578 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আম্মা জান উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি রসুলের চেয়ে উত্তম চরিত্রের আর কাউকেই দেখি নাই। আমি রসুলের চেয়ে উত্তম চরিত্রে আর কাউকে দেখি নেই। এই গ্যারান্টিটা বা এর নিশ্চয়তা দিয়েছেন কে? রসুলের স্ত্রী। আমাদের চরিত্রটা কেমন এটা বাহিরের মানুষ না জানলেও জানেন কে? স্ত্রীরা। বা আমাদের পরিবারে যে সকল সদস্যরা আছেন তারা মূলত জানেন যে আমাদের চরিত্রটা মূলত আসলে কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার ব্যাপারে বলছেন, আমি রসুলের চেয়ে উত্তম চরিত্রের আর কাউকে পৃথিবীতে দেখি নাই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারটি কেমন ছিল দেখুন, সুনানুত তিরমিজির 2015 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের 10 বছর খেদমত করেছেন। রসুলের বাসায় তিনি ছিলেন, রসুল যেখানে গিয়েছেন হযরত আনাস ইবনে মালিক সেখানে যেতেন, রসুলের যে প্রয়োজনগুলি পড়ত হযরত আনাস ইবনে মালিক এই প্রয়োজনগুলি পূরণ করে দিতেন, অর্থাৎ সর্বদা রসুলের সঙ্গেই তিনি ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لشيء صنعته لما صنعت وما قال لشيء تركته لما تركت وكان النبي صلى الله عليه وسلم من أحسن الناس خلقا। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর সেবা করেছি, কিন্তু এই দীর্ঘ 10 বছরে রাসূল আমার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে কখনোই তিনি উফ শব্দটি বলেন নাই, এবং কখনোই তিনি আমাকে এমন কোনো কথা বলেন নাই যে একটি কাজ আমি করেছি আর রাসূল আমাকে বলেছেন যে তুমি এই কাজটি কেন করলা, আর হয়তোবা কোনো একটি কাজ আমি করি নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে তুমি এই কাজটি কেন করলাম।
অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাসূলের 10 বছর সেবা করেছেন। এই 10 বছর সেবার দীর্ঘ একটি সময়ে কখনোই রাসূল তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে উফ শব্দটি পর্যন্ত বলেননি, যে আনাস তুমি তো আমাকে আজকে অনেক কষ্ট দিয়ে ফেললা, আমি তো তোমার কাছ থেকে এমনটি কামনা করি নাই, তুমি এমনটি কেন করলা, কিংবা আনাস তুমি এই কাজটি কেন করলা বলো তো, এই কাজটি কি তোমাকে আমি করতে বলেছি? দীর্ঘ 10 বছর সময়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল এমন কোনো কথা বলেন নাই। এখান থেকেই বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কত মহান ছিল। আজকে আমাদের আশেপাশে যারা ঘোরাফেরা করেন তারা জানতে পারেন, তারা মূলতই প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারেন যে আসলেই আমার চরিত্রটা কেমন। আমার বাসায় যিনি বুয়া আছেন, গেটম্যান আছেন, তাদের সঙ্গে আমি কেমন আচরণ করি, কিংবা আমার তত্ত্বাবধানে যে সকল এমপ্লয়ি যারা আছেন তাদের সঙ্গে আমি কেমন আচরণ করি, তারাই মূলত বলতে পারবেন যে আসলে আমি কতটা উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আমাদেরকেও সেভাবে একটু হলেও ট্রাই করা দরকার। হয়তো সব হতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আমাদেরকেও সামান্য হলেও অনুসরণ করার চেষ্টা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীলতার ক্ষেত্রেও আদর্শ ছিলেন, ক্ষমাই যিনি আদর্শ ছিলেন। এই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, আপনার প্রতি অনুগ্রহ করা হয়েছে, এই রহমতের কারণে তুমি তাদের সাথে নম্র আচরণ করেছিলে, তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, তোমার আশেপাশে যারা আছে তাদের প্রতি যদি তুমি রূঢ় আচরণ করো, কঠোর স্বভাবের অধিকারী হও, তাহলে তোমার আশেপাশে যারা আছে তারা তোমার থেকে সরে চলে যাবে। বিধায়ী তুমি তাদের সঙ্গে নম্র আচরণ করো, এবং তারা যদি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করে তাদেরকে তুমি মাফ করে দাও এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। এই আয়াতের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন হবে এটাও শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া দেখেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমা করতেন, এ ব্যাপারে সহিহ বুখারীর 3149 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথে চলছিলাম, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গলিযুল হাশিয়া, নাজরানের মধ্যে যে চাদরটি তৈরি করা হয় এমন একটি চাদর রাসূল পরিহিত ছিলেন, রাস্তা দিয়ে চলছিলেন। ফাদরাকাহু আ'রাবিয়্যুন ফাজাজাবাহু জাযবাতান শাদীদাতান, প্রতিমধ্যে একজন গ্রাম্য ব্যক্তি নবীজিকে সামনে পেলেন, নবীজিকে সামনে পেয়ে তার কাঁধের মধ্যে যে নাজরানি যে চাদরটি ছিল এটা জোরে টান দিলেন। নবীজির কাঁধে যে নাজরানি চাদরটি ছিল এটা জোরে টান দিলেন। টান দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মুবারক উন্মুক্ত হয়ে গেল এবং ঘাড়ের মধ্যে একটা দাগ পড়ে গিয়েছে।
এই কথাটি বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক তো হচ্ছে নবীজির কাঁধে যে চাদরটি ছিল এটা জোরে টান দিয়েছেন, জোরে টান দেওয়ার কারণে কাঁধের মধ্যে একটা দাগ পড়ে গিয়েছে। পাশাপাশি ওই গ্রাম্য ব্যক্তি কিংবা বেদুইন ব্যক্তি নবীজিকে বলছেন, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, হে নবী, আপনার কাছে যে আল্লাহ তাআলার কিছু সম্পদ আমাদের জন্য আছে এটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলার যে সম্পদ আপনার কাছে আছে এটা তাড়াতাড়ি কি করে দাও, আমাকে দিয়ে দাও। এটা হতে পারে যুদ্ধলব্ধ সম্পদ কিংবা অন্য কোনো মাধ্যমে রসুলের কাছে কিছু সম্পদ জমা হয়েছে। একজন গ্রাম্য ব্যক্তি, একজন বেদুইন ব্যক্তি রসুলের সাথে এমন একটা আচরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ক্ষুব্ধ হন নাই, তার প্রতি তিনি রাগান্বিত হন নাই, বরং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ফালতাফাতা ইলাইহি, রাসূল তার দিকে তাকিয়েছেন। ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুচকি হাসি দিয়েছেন। সুম্মা আমারা লাহু বিআতাইন, এরপরে সাহাবীদেরকে বলেছেন যে তোমাদের কাছে কোনো সম্পত্তি থাকলে তাকে কিছু দিয়ে দাও। নবীজি তার দিকে তাকিয়েছেন এবং মুচকি হাসি দিয়েছেন এবং সাহাবীদেরকে একটা কিছু দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখান থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের ব্যাপারে একটু হলেও বোঝা যায় না? এই আচরণটা যদি কোনো একজন ব্যক্তি তার বসের সাথে করে, চাকরি থাকবে? আমাদের ইমাম সাহেব যদি কোনো মসজিদ কমিটিকে বলেন, ভাই আমাদের বেতনটা এখনো দেন না, তাড়াতাড়ি দেন, মাসের 3-4 তারিখ 5 তারিখ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব কিংবা খতিব সাহেবের চাকরি থাকবে? থাকবে না। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য ব্যক্তি নবীজির সঙ্গে এমন আচরণ করেছেন, নবীজি তার দিকে তাকিয়েছেন এবং মুচকি হেসে দিয়ে সাহাবীদেরকে একটা সম্পদ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এটাই হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমার ক্ষেত্রেও তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন, হায়া এবং লজ্জার ক্ষেত্রেও তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন, আমাদের জন্য উত্তম আদর্শ ছিলেন। এ ব্যাপারে সহিহ বুখারীর 6102 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها فإذا رأى شيئا يكرهه عرفناه في وجهه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালের কুমারী নারীদের চেয়েও তিনি আরো বেশি অধিক লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোনো একটা জিনিস অপছন্দ করতেন, এই জিনিসটিকে তিনি ঘৃণা করতেন না, বরং তার চেহারার দিকে তাকালেই আমরা বুঝতে পারতাম যে প্রিয় নবীজি এটাকে অপছন্দ করেছেন। এই হাদিসের মধ্যে নবীজি কতটা লাজুক ছিলেন, কতটা তিনি লজ্জা করতেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। পর্দার অন্তরালে যে নারীরা আছে, হঠাৎ করে যদি তারা বাসা থেকে বের হয়, তারা যেমনটা লাজুক থাকেন, প্রিয় নবীজি তাদের চেয়েও আরো বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যার যত বেশি লজ্জা থাকবে সে তত কম গুনাহ করবে। যে যত বেশি গুনাহ করে এর অর্থ হচ্ছে তার লজ্জা নাই, সে লাজুক স্বভাবের না। এটাও হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য লজ্জার ক্ষেত্রেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল ছিলেন। বিনয় এবং নম্রতার ক্ষেত্রেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদের সঙ্গে, মুমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করে, তুমি তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো। এর অর্থ হচ্ছে যারা তোমাকে ফলো করে তাদের সঙ্গে তুমি নম্র আচরণ করো। এই নির্দেশনাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। বিনয় এবং নম্রতার কতটুকু মুক্ত প্রতীক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দেখুন।
হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর 6247 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم على صبيان فسلم عليهم وكان النبي صلى الله عليه وسلم يفعلهم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শিশুদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি তাদেরকে সালাম দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেছেন, নবীজি এমনটাই তিনি সবসময় করতেন। শিশুদের পাশ দিয়ে তিনি যখনই যেতেন, তাদের সালাম দেওয়ার পূর্বেই প্রিয় নবীজি শিশুদেরকে আগে সালাম দিতেন। এটাও প্রিয় নবীজির বিনয় এবং নম্রতা, যে আমাদের জন্য তিনি উত্তম আদর্শ, এটা তিনি সমাজের মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সামান্য দাসী তার হাত ধরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, নবীজি এত বড় একজন শাসক ছিলেন, নবীজি এত বড় একজন নেতা ছিলেন, এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে নিজের জুতাটাকে সেলাই করতেন। কাপড় যদি কখনো একটু ফেরে যেত, ছিদ্র হয়ে যেত, এই কাপড়ের মধ্যে তালিওটাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাগাতেন। এবং প্রিয় নবীজির যে ছাগল ছিল, এই ছাগলের দুধ দহনও তিনি নিজেই করতেন। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেন আদর্শ, এখান থেকেও বোঝা যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বের ক্ষেত্রেও তিনি আদর্শ ছিলেন। এমন না যে নেতারা নির্দেশ দিবে আর নেতারা পিছনে থেকে এসি রুমে থেকে থেকে বিভিন্ন সিসি ক্যামেরায় দেখছেন যে তাদের কর্মীরা কে কোথায় যাচ্ছে। স্বাভাবিকভাবে তো আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটিতে এমনই হয়, নেতারা কর্মীদেরকে অগ্রসর করে সামনে আগায় দেয়, নেতারা গুলি খাচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রমণ তাদের উপরে করা হচ্ছে, নেতা তাদের প্রতি কোনো ধরনের কোনো ভ্রক্ষেপ নেই। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি তিনি ছিলেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তিনি অনেকগুলি যুদ্ধে, তার ব্যাপারে উল্লেখ করা হয়েছে, প্রায় 27টি যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছেন। কতটি যুদ্ধে? 27টি যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছেন। অথচ তিনি মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। এই 10 বছরে তিনি 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। এখান থেকেও বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বেও তিনি আমাদের জন্য আদর্শ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বদর যুদ্ধ যখন প্রবল আকারে ধারণ করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আশ্রয় নিয়েছিলাম। সেদিন তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি তীব্র আক্রমণকারী এবং মুশরিকদের সবচেয়ে নিকটে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকেও বোঝা যায় বীরত্বের ক্ষেত্রেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল ছিলেন। মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন তিনি। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেশি আল্লাহকে ভয় করতেন। এই ব্যাপারে সহিহ মুসলিমের 2483 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأرجو أن أكون أخشاكم لله وأعلمكم بما أتقي। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কসম করে বলছি, আশা করি তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সকল বর্জনীয় বিষয়গুলি বলেছেন, এই বর্জনীয় বিষয়গুলির ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে আরো বেশি অবগত রাখি। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার কসম করে আমি বলছি, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কথাটি বলেছেন কে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান তিরমিজির 3522 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখো। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখো। আমরা যারা এখানে আছি, মসজিদের সাথে সম্পৃক্ত আছি কিংবা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, প্রতিনিয়ত যাকাত দেই, হজ করি, উমরা পালন করি, সমাজের এমন কোনো সৎ কাজ নাই যেগুলি আমরা করি না। কিন্তু কতদিন এমন হয় যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখো। আমরা তো এটা নিজে নিজেই অনুভব করি, আরে আমি যখন এত এত কাজ করছি, মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, প্রত্যেক বছর হজ করছি, উমরা করছি, যাকাত দিচ্ছি, দান সদকাহ করছি, আমি তো মূল ধর্মের উপরে আছি, আমার তো আর ভ্রষ্ট হওয়ার কি নাই, কোনো সন্দেহ নেই। অথচ আল্লাহ তাআলার কাছেও যে আমার হৃদয়টা যেন তার দ্বীনের উপরে অবিচল থাকে যেন, এই দোয়াটাও শিখিয়েছেন কে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি মাঝে মাঝেই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া এবং স্নেহের ক্ষেত্রেও তিনি আমাদের জন্য রোল মডেল, আদর্শ। কিভাবে দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেটি কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং স্নেহ কেমন ছিল দেখুন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করছিলেন, একটি আয়াত পড়ে তিনি সুদীর্ঘ রুকু করলেন এবং সিজদা করলেন, এবং সকাল হলে এই আয়াতটি তিনি তিলাওয়াত করলেন। সেই আয়াতটি সকাল পর্যন্ত একটা আয়াতই তিনি তিলাওয়াত করছিলেন। সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 118 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি প্রদান করেন, তারা তো আপনারই বান্দা। হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, মাফ না করে তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, আর আপনি তো মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই আয়াতটি তিলাওয়াত করতে করতে তিনি পুরো রাতটাকে অতিবাহিত করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি তিলাওয়াত করতে করতে সকাল হয়ে গেল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো এই আয়াত পড়ে পড়ে রুকু এবং সিজদা করে পুরো রাতটাকে অতিবাহিত করলেন, এর কারণ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, ইন্নী সাআলতু রাব্বি আশ-শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমি পুরো রাত আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য সুপারিশ কামনা করেছি, আর আল্লাহ তাআলা আমার সুপারিশকে কবুল করেছেন, এবং আমার সুপারিশ তারাই প্রাপ্ত হবে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এই হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের 20821 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে, আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য সুপারিশ কামনা করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার সকল উম্মতদেরকে মাফ করে দিবেন। তাদেরকেই মাফ করে দিবেন যারা আল্লাহ তাআলার সাথে শিরিক না করে মৃত্যুবরণ করবে। এই হাদিস থেকে, এই হাদিসটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটি আশা জাগানিয়া হাদিস। এই হাদিসের আরেকটি মর্ম হচ্ছে, কোনো ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আর সে জীবনে কখনোই কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, অংশীদার সাব্যস্ত করে নাই, সারা জীবন সে আল্লাহ তাআলার আর কোনো ইবাদত করে নাই, এরপরও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন।
এরপরও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রোল মডেল ছিলেন, আদর্শ ছিলেন। এ ব্যাপারে সহিহ বুখারী 4837 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه فقلت له لما تصنع هذا يا رسول الله وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال رسول الله صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি প্রিয় নবীজির ইবাদতের একটা एग्जांपल দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশে দীর্ঘক্ষণ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি দেখতে পেলাম রাসূলের পা মুবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আমি প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমনটি কেন করছেন? তখন প্রিয় নবীজিকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এমনটি করার কোনো কারণ নেই, কারণ আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই কথাটি শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি জানি যে আল্লাহ তাআলা আমার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলার কাছে আরো কৃতজ্ঞশীল হওয়ার জন্য আমি এই ইবাদতগুলি করছি। আমাদের জীবনে কি এমন কোনো দিন অতিবাহিত হয়েছে, এমন কোনো রাত অতিবাহিত হয়েছে যে সারা রাত্রটা শুধুমাত্র নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেটে দিয়েছি? হয়তোবা সারা রাত্র আমাদের পক্ষে সম্ভব নয়। অন্তত পক্ষে প্রিয় নবীজির এই হাদিসের প্রতি আমল করতে গিয়ে 1 ঘন্টার জন্য হলেও তো দাঁড়িয়ে থাকতে পারি। 1 ঘন্টার জন্য হলেও কি করতে পারি? দাঁড়িয়ে থাকতে পারি। আমরা বুঝাতে চাই রব্বুল আলামিন আমাদের কাছে আর কোনো কিছু নেই, কিন্তু আমরা আপনার কৃতজ্ঞশীল বান্দা হতে চাই। আমরা আপনার কৃতজ্ঞশীল বান্দা হতে চাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে বিষয়টি হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত মনে হয়েছে? রাসূলের কোন কাজটি দেখে আপনি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটি শোনার পরে তিনি কিছুক্ষণ চুপ থেকেছেন। এরপরে তিনি উত্তর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আমার কাছে ছিলেন। রাত্রের কিছুক্ষণ যাওয়ার পরে রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে ইবাদত করতে চাই। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার নৈকট্য ভালোবাসি এবং সেই জিনিসকেও আমি ভালোবাসি যা আপনাকে আনন্দিত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার নৈকট্য অর্জন করা আমি ভালোবাসি এবং সেই জিনিসকেও আমি ভালোবাসি যেই জিনিসটি আপনাকে আনন্দিত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা থেকে পৃথক হয়ে তিনি পূত পবিত্র হয়ে আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হলেন। আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে তিনি দীর্ঘ সময় রুকু করলেন এবং সিজদা করলেন। নামাজের মধ্যে তিনি দীর্ঘ সময় তিনি কাঁদতে লাগলেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় কাঁদার কারণে তার চিবুক ভিজে গিয়েছে। এরপরও তিনি কাঁদতে শুরু করলেন। কাঁদার কারণে তার রাসূলের যে পবিত্র দাড়ি মোবারক ছিল এটাও ভিজে গিয়েছিল। এভাবেই তিনি ফজর পর্যন্ত কাঁদছিলেন। একটা পর্যায়ে রাসূলের অশ্রু মাটিতে পর্যন্ত চলে গিয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতি দেখতে গিয়ে তিনি যখন মসজিদুন নববীতে আযান দেওয়ার জন্য এসেছেন, ফজরের আযান দিতে এসে
তিনি রসুলকে এই অবস্থায় দেখলেন। রসুলকে এই অবস্থায় দেখে তিনি নিজেও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ব্যক্তি এত পরিমাণে কাঁদার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা মাতা তো আপনার জন্য উৎসর্গিত, আপনি এত কেন আল্লাহ তাআলার কাছে কাঁদছেন? অথচ আপনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বলেছিলেন, হে বিলাল, তুমি কি মনে করো আমি জানি যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সমগ্র বিশ্বের যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবার চেয়ে শ্রেষ্ঠ আমাকে বানিয়েছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চেয়ে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আমি তো চাই যে আমি আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞশীল বান্দা হব। আমি চাই যে আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞশীল বান্দা হব। এখান থেকেও আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ব্যস্ত ছিলেন, নবীজি স্ত্রীদেরকে সময় দিতেন, সাহাবীদেরকে সময় দিতেন, যুদ্ধের ময়দানে যেতেন, একামতে দ্বীনের জন্য তিনি প্রতিনিয়ত চেষ্টা করতেন। এরপরও তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলতে তিনি ভুলতেন না। শুধু হাতই তোলেন নাই, বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তার চিবুক ভিজিয়ে ফেলেছেন, তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলেছেন এবং তার অশ্রুটা মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমরা যে যে পজিশনে আছি, আজকের আলোচ্য বিষয় থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে রবিউল আউয়াল মাস আসলে আমরা প্রিয় নবীজির অনেক আলোচনা করি, এরপরও আমরা ভুলে যাই। এরপরে যে যেভাবে মনে চায় সে সেভাবে চলাফেরা করে। আমরা আমাদের রোল মডেল কাদেরকে বানিয়েছি? হয়তো বিশ্বের মধ্যে যে অ্যাক্টর আছে, যারা অ্যাক্ট্রেস আছেন, কিংবা একজন সেলিব্রিটি খেলোয়াড় আছেন, একজন সেলিব্রিটি ব্যক্তি আছেন, তাদেরকে আমাদের নিজেদের জন্য রোল মডেল হিসাবে মনে করি। অথচ আমরা যদি সত্যিকার অর্থেই প্রকৃত শান্তি চাই, নিজের স্বস্তি চাই, নিজের জীবনের প্রকৃত শান্তি চাই, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রোল মডেল এবং আদর্শ হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন।